everyone, Assalamu alaikum. How are you all? Hope you all are fine and fit. Today we will learn how to make sentence easily and how to improve our English spoken. So let's learn together. আমরা সহজে কিভাবে শত শত বাক্য তৈরি করব আজকে শিখে নিব। সো যদি ইংরেজিতে কথা বলতে চান, পারদর্শী হতে চান, তাহলে ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আশা করি এখান থেকে অনেক সহজে ইংরেজিতে কথা বলার টেকনিক শিখে যেতে পারবেন যদি কন্টিনিউ এই ক্লাসগুলো আপনি দেখেন। আমরা সহজে কোনো রুলস ছাড়া, রুলস আমরা পরে শিখবো, আগে আমরা কথা বলা শিখবো। সো দেরি না করে চলে যাচ্ছি আমরা কিভাবে আমরা সেন্টেন্স তৈরি করব। আমরা প্রথমে প্রথমে আমরা সাবজেক্ট নিব। সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে নাউন বা প্রোনাউন। এই সাবজেক্টের পর আমরা ভার্ব বসাবো, যে কোনো একটি ভার্ব। এইটা আমরা কখন ইউজ করি? যখন আমরা কোনো তথ্য বা কোনো ইনফরমেশন কাউকে দেই, গিভিং ইন্ট্রোডাকশন অর গিভিং ইনফরমেশন, দ্যাট টাইম আমরা সিম্পল প্রেজেন্টে সেই বিষয়গুলো দিয়ে থাকি। সিম্পল প্রেজেন্ট আমরা সহজে বোঝার জন্য যেটা করি, ভার্ব এন্ড সাবজেক্ট এই দুইটা জিনিস আসে। আগে সাবজেক্ট আসে, পরে ভার্ব আসে। যেমন আই ডু, ইউ ডু, দে ডু, উই ডু, ইউ ডু। আমরা ইউ এখানে দুইবার বলেছি। একটা হচ্ছে তুমি করো, একটা হচ্ছে তোমরা করো, একটা হচ্ছে তারা করো। আমরা যদি বলি আই ডু আমি করি, ইউ ডু তুমি করো, ইউ ডু তোমরা করো, দে ডু তারা করে, উই ডু আমরা করি। তো এই যে আমরা, তুমি, তোমরা, তারা, এই সবগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করেছি ডু। আর এই ডু মানে হচ্ছে ভার্বের বেস, ভার্ব ওয়ান মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো আমরা এরপরে এখানে দেখতে পাচ্ছি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ফুল সেন্টেন্সটা হচ্ছে আই প্লে ক্রিকেট। তো আমরা যদি বলি আই ডু দ্য ওয়ার্ক, আই প্লে ক্রিকেট, আই লার্ন ইংলিশ, আই টিচ ইংলিশ, আই গো হোম, আই কাম হিয়ার, I take a book। এই যে অনেকগুলো সেন্টেন্স আমরা মেক করেছি। তো আমরা যদি অবজেক্টও না পাই তাও আমরা বলে যাব। যেমন I play, I learn, I teach, I go, I come, I take, I eat। এই যেগুলো আমরা বলে যাচ্ছি। তো এখানে শুধু I চেঞ্জ করে আমরা ইউ দিব। যেমন you play, you learn, you teach, you go, you come। এভাবে আমরা অনেক স্পিডে বলে যাব।